পাহাড়, নদী, জঙ্গল, বন্যপ্রাণী সব কিছুকে নিয়ে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাবো বলে সপরিবারে বন্ধুবান্ধবের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম পশ্চিমবঙ্গের ডুয়ার্সে। আজ আমাদের ডুয়ার্স বেড়ানোর শেষ দিন, অর্থাৎ পঞ্চম দিন। এর আগের 4 দিন আমরা জয়ন্তী, জলদাপাড়া সহ লাটাগুড়িতে এসে এখানকার 7 পয়েন্ট সাইট সিনের মধ্যে ঝালং, জলঢাকা হাইড্রো প্রজেক্ট, বিন্দু, অ্যাপেল স্টোন আরও অনেক কিছু দেখেছি। এছাড়াও জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে আমাদের জিপ সাফারির দুরন্ত অভিজ্ঞতা আগের কয়েকটা পর্বেই আপনাদেরকে দেখিয়েছি। আজ আমাদের হাতি সাফারি রয়েছে, আর রয়েছে 7 পয়েন্টের বাকি কয়েকটা জায়গা। আমরা রয়েছি লাটাগুড়ি গ্রিন টি রিসোর্টে। রিসোর্টটা বিরাট বড় জায়গা নিয়ে তৈরি, খুব সুন্দর করে সাজানো গোছানো, ব্যবস্থা খুব ভালো। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা 4 রাত 5 দিনের এই সুন্দর ডিলাক্স ট্যুরটা করছি ট্যুর কিংডমের মাধ্যমে। মালবাজার থেকে মালবাজার পর্যন্ত গাড়ি, 4 বেলা খাওয়া দাওয়া, রিসোর্টে থাকা সব মিলিয়ে আমাদের মাথাপিছু খরচ পড়েছিল 7,200 টাকা করে। আজকের শুরুটা হোক লাটাগুড়ি গ্রিন টি রিসোর্ট থেকে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। এখন আমরা সবাই রুম থেকে বেরোলাম। আজকে সকালবেলা যাব হাতি সাফারি করতে। আপনারা জানেন, গতকালকে দেখেছেন যে আমাদের টিমের 7 জনের মধ্যে থেকে 2 জন গতকাল বিকেলবেলা করে নিয়েছে। আমরা 5 জন বাকি আছি। তাদের আজকে 11 তারিখ সকালবেলা একদম প্রথম স্লটে আমাদের টাইম পাওয়া গেছে। তাহলে চলুন, আর দেরি করব না, ওইদিকে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছে। শীতের এই ভোরে সবাই ঘুম ঘুম চোখে গাড়িতে উঠে বসল। গাড়ি চলতেই কিছুক্ষণের মধ্যে আকাশ রাঙিয়ে দিয়ে সূর্যমামা তার উপস্থিতি জানান দিচ্ছিলেন। তার হালকা আলোয় জায়গাটা মায়াবী হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছে। মিনিট 10 গাড়িতে এসে পৌঁছে গেলাম ধূপজোড়া এলিফ্যান্ট সাফারি গেটের সামনে। এখন ভেতরে যাব, কিছু অফিসিয়াল কাজকর্ম আছে। চলুন দেখা যাক অফিস খুলেছে কিনা, কারণ আমাদের কিন্তু 6:30 থেকে সাফারি স্টার্ট আছে। আমাদের মতন আরও ট্যুরিস্ট আসছেন জঙ্গল সাফারি করার জন্য। ফরেস্ট অফিসে চললাম আমাদের এলিফ্যান্ট সাফারির অফিসিয়াল কাজকর্ম সারতে। আমাদের অনলাইনে বুকিং করার ডকুমেন্টসের হার্ড কপি ও আইডি প্রুফ জমা করতে হলো। এখানে প্রতি যাত্রীকে উপস্থিত হয়ে সই করতে হয়। এই ধূপজোড়া সাফারিতে কিন্তু সকালবেলা 2টো স্লট হয়। প্রতি কটা স্লটে মাত্র 8 জন করে যেতে পারে। প্রথমেরটা হচ্ছে সকাল 6:30 থেকে 7:30, দ্বিতীয় স্লটটা হচ্ছে 7:30 থেকে 8:30। এই আমরা অফিসিয়াল পার্টগুলো কমপ্লিট করলাম। এখন যাব যেখান থেকে হাতির পিঠে উঠতে পারবো সেই স্ট্যান্ডটাতে। কিছুক্ষণের মধ্যেই হাতি বাবাজিরা রাজকীয় চালে আসতে থাকলো। প্রথমেই হাতির পিঠে উঠে বসলো আমার মেয়ে রাজন্যা, আর তারপরে ওর মা অপর্ণা। এদিকে বন দপ্তরের সব কুনকি হাতিগুলো চলে এসেছে ট্যুরিস্টদের ঘোরাবে বলে। এরপরে কাকিমাদের পালা। এইদিকে অপর্ণা আর মেয়েকে নিয়ে হাতি এগিয়ে চলল। অপর্ণা আর আমার মেয়ে তারা কিন্তু আলাদা হাতিতে বসেছে, উঠে সামনে এগিয়েও যাচ্ছে। আর এইদিকে হচ্ছে প্রীতমের মা, আর আমি বসবো একা একটা হাতিতে। এরপর আমার পালা। এবারে হাতি এগিয়ে চললো জঙ্গলের দিকে। হ্যাঁ, আমি যে হাতিটায় যাচ্ছি ওর নাম হচ্ছে ফুলমতি। হাতির পিঠে বসে চলা এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আমি জীবনে বেশ কয়েকবার ঘোড়ায় চড়েছি,
রাজস্থানে গিয়ে উটের পিঠেও চড়েছি, কিন্তু হাতিতে জীবনে প্রথমবার। আমাদের 3টে হাতি চলেছে পরপর। ভোরের কুয়াশা মাখা জঙ্গলে একটা হালকা আলো আর চারদিকে পাখিদের ডাক, পরিবেশটাই আলাদা এক শান্তি এনে দিচ্ছে। হাতিরা এবারে জঙ্গলের ভেতরে গাছপালার মধ্যে দিয়ে ঢুকে পড়ল। এটাই ওদের যাওয়ার রাস্তা। বড় বড় শাল, সেগুন, শিমুল, গামার, শিরীষ ও খয়ের গাছ রয়েছে। আর রয়েছে বিরল প্রজাতির কিছু গাছ, যেমন চাম্পা গাছ, বয়রা গাছ, অর্জুন গাছ। এগুলো আমাদের গাইড ভাই সব কিছু জঙ্গলের মধ্যে দেখিয়ে দিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম মূর্তি নদীর একদম কাছে। হাতিরাও হেলতে দুলতে রিভার বেডে নামতে শুরু করলো। চোখের সামনে তখন উদীয়মান সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়েছে চারদিকে। প্রকৃতির এক অনবদ্য মায়াবী রূপ, যা প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হয়। কি আপনারাই বলুন তো, এই মুহূর্তগুলো সাক্ষী থাকা এই জীবনের ভাগ্যের ব্যাপার কিনা? আমি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এখন বাজে সকাল 6:50। জানুয়ারি মাস, তাই কুয়াশার রেশ এখনো রয়েছে। দূরে শেয়ালের ডাক শুনতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা মূর্তি নদীর জলের ধারার কাছে চলে এলাম। এখানেই দেখতে পেলাম দুটো এক শিংওয়ালা গন্ডারকে। জানলাম এরা মা আর সন্তান। সকালে মূর্তি নদীর ধারে ঘুরে বেড়ায়। আমরা দূর থেকে দাঁড়িয়ে গন্ডারদের চলাচল দেখতে থাকলাম। কিছুক্ষণ বাদে ওরা আরো দূরে চলে গেল। ওরা চলে যেতেই আমরা নদীর জলে নেমে পড়লাম। এখানে হাতিরা জল খেলো। নদী পেরিয়ে সবাই মিলে আরো জঙ্গলের ভেতর দিকে এগিয়ে চললাম। রিভার বেড দিয়ে যেতে দারুণ লাগছিল। নদী পেরিয়ে অন্যদিকে চলে এলাম। এদিকে জঙ্গল কিন্তু ততটা ঘন নয়। এটা গরুমারা অভয়ারণ্যের মধ্যেই পড়ে। তবে অভয়ারণ্যের গাছের ঘনত্ব দেখে মনটা খারাপ হয়ে গেছে। জানি না, এখানেও তো বড় বড় গাছ থাকার কথা। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে চললাম। রাহি আর অপর্ণার হাতি মাধুরী এগিয়ে এলো আমাদের দিকে। খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর। খুব মানে জঙ্গলের মধ্যে তো কথা বলা যায় না, তাই কথা বলতে পারছি না, শুধু চুপচাপ ফিল করছি। এ অপূর্ব। এই ধরনের হাতির পিঠে বসে জঙ্গল সাফারি না করতে পারলে জীবনে অনেক কিছু বাদ চলে যাবে, এটা ঠিক। সকালবেলা ব্রেকফাস্ট। চলার পথে হাতি বাবাজিরা চালতা গাছের ডাল ভেঙে ব্রেকফাস্ট করে নিচ্ছে। ফুলমতি, হ্যাঁ। অপর্ণা আর আমার মেয়ে মাধুরীর পিঠে বসেছে। ওর বয়স 20 বছর। এখানে কিছুক্ষণ ঘুরে আমরা ফিরে চললাম। আবার মূর্তি নদী পেরিয়ে এগোলাম ফরেস্ট অফিসের দিকে। সত্যি কিন্তু আজকের এই রোমাঞ্চকর জঙ্গল সাফারিতে আমরা সবাই খুব আনন্দ করেছি।
ফরেস্ট অফিসে এসে আমরা একে একে নেমে পড়লাম হাতির পিঠ থেকে। আমাদের সবাইকে নামিয়ে দিয়ে এখন পরে যে 7:30টার যে স্লট, তাদের সব যাত্রীদের নিয়ে আবার ওরা বেরিয়ে গেল জঙ্গল সাফারির জন্য। এখানে টোটাল 8টা হাতি আছে। 8টা হাতির মধ্যে 4টে হাতি জঙ্গল সাফারি করে আর বাকি 4টে হাতি ফরেস্ট ডিউটি করে। এরা কিন্তু প্রত্যেকে স্যালারি ওরিয়েন্টেড। গাড়িতে উঠে চললাম রিসোর্টে। এই এখন সকাল 8টা বাজে, আমরা আমাদের গ্রিন টি রিসোর্টে আবার চলে এলাম। এখন যাব চা খেতে, চা খেয়ে তারপর ফ্রেশ হয়ে বেরোবো। সবাই বাগানে ঘুরে চা পান করলো। এখন বাজে সকাল 9:45। ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছি ডাইনিং স্পেসে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকেই আমাদের ট্রেন আছে, কিন্তু যাওয়ার পথে আমাদের আরও 2-3টে জায়গা সাইট সিন আছে। বাহ, এরা গার্ডেনে বসে পড়েছে ব্রেকফাস্টের জন্য, খুব ভালো আয়োজন করেছে। চলুন দেখা যাক, আজকে দেখি ব্রেকফাস্টে কি কি আয়োজন আছে। বসতেই ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে ছিল পরোটা, কড়াইশুঁটি ও পনির দিয়ে আলুর দম, ডিম সেদ্ধ, মিষ্টি এবং ফল। একদম পরোটাগুলো গরম। পরোটা শেষ আমার, সব গরম। হ্যাঁ, পনিরের তরকারিটা খুব সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে। এত জায়গায় খাওয়া হচ্ছে কিন্তু এত সুন্দর সুন্দর টিফিন, এখানে কিন্তু দারুণ টিফিন দিচ্ছে, টিফিনটাও সুন্দর দিচ্ছে। আপেল আছে, আপেল আছে, কলা আছে আর কমলা লেবু আছে। ব্রেকফাস্ট করে লাগেজ তুলে গাড়িতে উঠে পড়লাম। সাহেব কোথায় নিয়ে যাচ্ছ আজকে? প্রথমে নিয়ে যাচ্ছি মূর্তি রিভারের পাশে, ওখানে মূর্তিতে ঘুরবেন, চান্দান করবেন। তারপর ওইখান থেকে চলে যাব সামসিং লালিগঞ্জ ভিউ পয়েন্ট, তারপরে যাব রকি আইল্যান্ড, তারপর চলে যাব সান্তালি খোলা করে স্টেশন ড্রপ করে দেবো। তাই তো বুঝতেই পারছেন আজকে অনেক বড় প্রোগ্রাম। চলুন যাওয়া যাক। আজকেই আমরা ডুয়ার্সকে বিদায় জানাবো। গাড়ি এগিয়ে চললো সামনের দিকে। এখন প্রথমবারে চলে এলাম মূর্তি নদীর ধারে। যাই একটু মূর্তি নদীতে নেবে আসি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যারা নদীতে নামবেন না তাদের জন্য। আমরা এগিয়ে গেলাম নদীর দিকে। এবারে জুতো হাতে করে নদী পার হওয়ার চেষ্টা। জলে পা দাও, বড় পাথরে পা দেবে না। না, ছোট ছোট জায়গায় খাজে খাজে বড় পাথর স্লিপ করবে। বড় পাথর প্রচন্ড শ্যাওলা। প্রথমবারে ওরা একটু ভয় পাচ্ছিল। বড় পাথরে এবারে মেয়েকে আমি ধরে নিলাম। ছোট ছোট, আস্তে আস্তে। এই যে এই যে এই যে এই যে এই দিক দিয়ে, এই যে গুঁড়ো গুঁড়ো জায়গা দিয়ে, এই যে এই যে, হ্যাঁ এই যে। অব না, এই দিক দিয়ে আসো। সাহস করে দুজনে নদী পার হয়ে গেল। আমি আর আমার মেয়ে দুজনে মিলে নদীর জলে নেবে মজা করতে থাকলাম। প্রীতম আর প্রদীপ মূর্তি নদীতে স্নান করছে দেখে আমার মেয়ের আবদার হলো সেও স্নান করবে। তুই পড়ে গেলেও তো অসুবিধা নেই। হ্যাঁ, জল বেশি, বস না তুই, এইখানটায় জল বেশি, এখানটায় বস। বস, আমরা রয়েছি।
আর তুই ভেসে ওদিকটা সবাই ধরে নেবে। হ্যাঁ বস। বস পুরো বসে পড়, পুরো বসে পড়। এবার মাথা চুবো, মাথা চুবো। এই মাথায় জল দে। আর মজা কোথায়? চান করার মজা কোথায়? পুগো কি করতে? পুগো পুগো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই এই বসো তুমি। ওইভাবে কেউ করে চান? আমি দেখ, এই শ্বাস পুরো আটকে নে। না, বস এইখানটা, বস এখানটা। তোকে ভাসিয়ে নিয়ে যাবে না, সবাই ধরে নেবে, চাপ নেই। সোনা সুন্দর জিনিস মিস করে। সোনা তুমি হাঁটু অবধি জলে তুমি ডুববে না, স্মার্ট হও। বসো তুমি। এখানটায় বস। সামনে যাই তাও ভালো। না তুমি এইখানে বসো। আগে বসে হ্যাঁ। পড়, আগে বসে পড়, পুরো বসে পড়, দেখ কিচ্ছু হবে না। হ্যাঁ প্লিজ তুই ডুব দে, নালে চান করে এখন এই, ডুব দে, এই। মজা পেয়ে যাবি। আর ওঠে না, বস তুই আগে বস। হ্যাঁ মাথা ডুব দাও, কিচ্ছু হবে না। তাহলে আর চান করলি কি তুই? দেখ, এখানে কিন্তু জলের একটা হালকা স্রোত রয়েছে, চুবিয়ে রাখে কেউ? তাই বাবাকেই আবার যেতে হলো। বস বস। হ্যাঁ বস। ডুব দাও। একদম, দাঁড়াও বস। দাঁড়াও, দম বন্ধ কর। মেয়ে ভয় আর আনন্দ করে স্নান করলো। এখানে আস্তে করে। হ্যাঁ, ওর মাথায় একটু জল দিতে তো পেছনে দিকে। শোনো স্নানের পর আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। এই আমরা এখন এসে পৌঁছে গেলাম সামসিং লালিগুড়াস ভিউ পয়েন্ট। এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের ওপরে। আমরা কিন্তু এখন অনেকটাই পাহাড়ের ওপর দিকে উঠে এসেছি। এই জায়গাটা স্থানীয়দের কাছে একটা পিকনিক স্পট। চারদিকে পাহাড়ে ঘেরা সুন্দর একটা জায়গা। এই ভিউ পয়েন্টের একদম নিচের দিকে সবাই পিকনিক করছে। অনেকটা নিচে যাওয়ার কিন্তু রাস্তা আছে, আমরা কিন্তু আর নিচে যাচ্ছি না। ওই নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মূর্তি নদী। ওই মূর্তি নদীর পাশেই সবাই পিকনিক করে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে গাড়িতে উঠে বসলাম। এই চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। সামসিং গ্রামকে পেছনে ফেলে এগিয়ে চললাম রকি আইল্যান্ডের দিকে। চলার পথে এই দিকের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবেই। দূরে ঢেউ খেলানো পাহাড় আর সামনে সবুজে মোড়া এই গ্রাম্য পাহাড়ি পথ, যে কোনো মানুষের ভালো লাগবেই লাগবে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর পৌঁছে গেলাম রকি আইল্যান্ডে। চলো, কিরকম লাগছে সোনা? ভালো। এ কি আমরা কি বাড়ির উঠোনের মধ্যে দিয়ে যাচ্ছি? ইয়েস, সামনে কি আছে বলতো? রকি আইল্যান্ড, হ্যাঁ, কি নদী এটা? মূর্তি নদী। একদম ঠিক। দাঁড়াও। সিঁড়ি দিয়ে কিছুটা নেবে পৌঁছে গেলাম রিভার বেডে। আমরা সবাই একটার পর একটা পাথর ডিঙিয়ে চললাম ঝর্ণার কাছে। এইখানে মূর্তি নদী একটা ছোট্ট ঝর্ণা তৈরি করেছে। জায়গাটা খুব সুন্দর। মূর্তি নদীর রং এখানে পান্না সবুজ। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে আস্তে আস্তে বেরিয়ে এলাম। গাড়িতে উঠে চললাম পরের গন্তব্য সান্তালি খোলা। কিছুক্ষণ গাড়ি চলার পর এই এখন আমরা এসে পৌঁছে গেলাম সান্তালি খোলা। এই সান্তালি খোলাতে আমরা এখন এই গ্রামটা একটু ঘুরে দেখব। আর এখান থেকে কিছুটা দূরে একটা সাসপেনশন ব্রিজ আছে, ওটা ঝুলা পুল, সেটাও দেখতে যাব। কিন্তু সেখানে যেতে গেলে এই আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এটা এখানকার সিস্টেম। এখান থেকে আমাদের লোকাল গাড়ি নিতে হবে। গাড়ি নিয়ে 300 টাকা ভাড়াতে তারপরে সাসপেনশন ব্রিজ যেতে পারবো। কি তোমরা যাবে তো? হ্যাঁ চলো ঘুরে আসি। এই তোমরা যাবে তো? হ্যাঁ চলো হ্যাঁ চলো, স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না। তাহলে চলুন আমরা যাই সবাই মিলে। একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ইকো গাড়ি করে আমাদের
এখান থেকে সাসপেনশন ব্রিজের দূরত্ব 1.5 কিলোমিটার, সময় লাগবে মিনিট 10। মাঝে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে মাথাপিছু 20 টাকা করে টিকিট নিল। আবার এগিয়ে চললাম, দেখলাম এই রাস্তাটা অনেকে হেঁটেই এসেছেন। না আমাদের হাতে সময় থাকলে হেঁটে ঘোরাই ভালো, 1.5 কিলোমিটার। প্রকৃতিকে অনুভব করা যায়। খাওয়া দাওয়া কি আমার আরও কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম সাসপেনশন ব্রিজের কাছে। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ, নিচ দিয়ে একটা ছোট ঝোড়া যাচ্ছে। এখন জল নেই ধরতে গেলে, ছোট্ট সাসপেনশন ব্রিজটা। ঝোলা পুল বলে একটু দুলতে থাকে, এটাই এই পুলের মজা। চলে আরে এরকম করবি না, এটাই তো মজা। যা আমি আগাই চলতে পারবো, চলো। হ্যাঁ রাহি, কিরম লাগছে খুব সুন্দর, দোলনাটা? খুব বাজে। দুলছে তুমি দোলাচ্ছ, কোথায় আমি দোলাচ্ছি? তুমি দোলাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। এই দুলুনিটা কিছু না, একদম হালকা দুলুনি। তুই চলো দেখবে কোনো এই আমরা একটু দোলাই। একটু মেয়ের পেছনে খুনসুটি করা আর কি। এই জায়গাটা একটু নিরিবিলি, শান্ত প্রকৃতিকে অনুভব করা যায়। এখানে কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে গাড়িতে চলে এলাম। এই যে সাসপেনশন ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ইকো ট্যুরিজম কটেজ আছে, সেখানে যাওয়ার একটা রাস্তা। সেটাই এখানকার মানুষজন একটা ট্যুরিস্ট প্লেস বানিয়ে দিয়েছে। চলুন ফিরে যাওয়া যাক। আবার গাড়ি ছুটে চললো নিউ মাল জংশন স্টেশনের দিকে। মাঝে আমরা চালসাতে খাওয়া দাওয়া সেরেছিলাম। উত্তরবঙ্গ সফর আমাদের এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে নতুন আরেক জায়গার সন্ধানে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।